হায় আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, ইয়া মাওলা। আল্লাহ গাজার সেই নির্যাতিত মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ গাজার সেই নির্যাতিত মানুষদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ সেই মানুষরা কত কষ্টে আছে, আমরা খাবার পাচ্ছি, তারা খাবার পাচ্ছে না। আমরা শুধু ভালো ভালো খাচ্ছি, কিন্তু তাদের খাবার পানি সব কিছুর সংকট। তারা এত কষ্টে আছে। তারা তারা তো ইসলামের জন্যই করতেছে, তারা তো আমাদের জন্যই করতেছে, কিন্তু আমরা এত খারাপ, এত সিয়াকার খাতাকার, আমরা তাদের কথা ভুলে গেছি। আমরা তাদের কথা দুয়াতে স্মরণ করি না, তাদের জন্য দোয়া পর্যন্ত করি না, তাদের জন্য সদকা পর্যন্ত করি না, তাদের জন্য একটা পুষ্ট, একটা কোনো আবৃত্তি, একটা কোনো প্রতিবাদ পর্যন্ত জানাই না। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ গো, আমাদের তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি বদর যুদ্ধে তো হাজারো সৈন্যের মোকাবেলায় সাহাবাদেরকে বিজয়ী করেছিলে। মৌলা, তুমি চাইলে গায়বী সাহায্যের মাধ্যমে সব করতে পারো। ইয়া আরহামার রাহিমিন, জালিম ইসরাইলদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদের তুমি ধ্বংস করে দাও, তাদের বড় বড় অস্ত্রগুলোকে তুমি ধ্বংস করে দাও, তাদের মন্ত্রী মিনিস্টারদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, ইয়া মাওলা, তোমার তাওহীদের উসিলায়, তোমার আহাদ সামাদ কাইয়ুম হাইয়্যু নামের উসিলায় তুমি তাদের সাহায্য করো মাওলা। ইয়া আল্লাহ, আমরা কিছু করতে পারতেছি না, শুধু দোয়া করতেছি। মাওলা গো, আমাদেরকে তুমি মাফ করে দাও এবং তাদেরকে তুমি গায়বী সাহায্য দিয়ে সাহায্য করো। ইয়া আল্লাহ, তুমি তাদেরকে সাহায্য করো মাওলা, এবং সবাইকে সবার অবস্থান থেকে এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়ার তৌফিক দান করো, তাদেরকে দোয়া করার তৌফিক দান করো মাওলা গো, সবাইকে সহি বুঝ দান করো। আল্লাহ গো, সবাইকে তুমি ভালো রাখো, সবাইকে তুমি ভালো রাখো। আল্লাহ গো, আবার বলতেছি, গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। আমিন ইয়া আরহামার রাহিমিন।